ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আবার চলে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তো আজকের রেসিপিটা হচ্ছে বিয়ে স্টাইলে জর্দা রান্না করা। তো জর্দাটা আমি কিভাবে রান্না করি আমার পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি। তারপর পোলার চালটাকে আমি 80% সেদ্ধ করে নেব। তো পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিব। তারপর চালটা এখন টকবক করছে। আমি কিন্তু 80% রান্না করে নেব। পুরোপুরি রান্না করব না, তাহলে ঝরঝরা হবে না। তো এর মধ্যে আমি জর্দা রং দিয়ে দেব। তো জর্দা রংটা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নেব, ভালোভাবে জর্দা রংটা মিশিয়ে নেব পানির সাথে। তো এখন আমি চালটা রান্না করে নেব। তো টকবক করছে। কার কার কাছে জর্দা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জর্দাটা কিন্তু একদম আমি বিয়েবাড়ির স্টাইলে রান্না করব। হাতের কাছে যা যা ছিল তাই দিয়ে আমি রান্না করব জর্দা। তো আমি এখন দেখছি এই পোলাওটা মানে চালটা সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ঝরাতে দিয়ে দিয়েছি। তো এখন আমি জর্দাটা রান্না করে নেব। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন। আমি এখন ঘি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। তো এখন আমি চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে, তা না হলে কিন্তু জর্দা খেতে ভালো লাগে না। তো এর মধ্যে আমি কমলা, তারপর হচ্ছে বাদাম, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই দিয়ে দিয়েছি। গরম মশলা না হলে কিন্তু ঘ্রাণ হয় না। তো সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। এই তেলের মধ্যে একটু হালকা ভেজে নিচ্ছি বাদামটাকে। এরপর ছড়িয়ে রাখা পোলাওটা রান্না করাটা সেটা আমি এখন দিয়ে দিয়েছি। তো এখন আমি এই কমলা কুচি করে রাখা, তারপর হচ্ছে মোরব্বা কুচি করে রাখা সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো এখন আমি জর্দার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটু ভালোভাবে রান্না করে নেব সবগুলো একসাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট ছোট মিষ্টি। জর্দার মধ্যে কিন্তু এই ছোটো মিষ্টিগুলো খেতে খুবই দারুণ লাগে। তো মিষ্টিগুলোও দিয়ে দিলাম। তারপর পরিশেষে আমি এখানে আনার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যা যা থাকে আপনারা তাই দিয়ে পরিবেশন করতে পারেন। তো এখন আমি আনার দিয়ে দিচ্ছি। আমার জর্দা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পাশে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। জর্দাটা কিন্তু বেশ দারুণ হয়েছে, কিন্তু একদম বিয়েবাড়ির মতো। হাতের কাছে থাকা যা যা ছিল তাই দিয়ে আপনারা বাসায় খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন এবং বাসার সবাইকে খাওয়াতে পারেন। আর আর আমার পেজটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।